প্রথমে কাঁচি, আঠা, পেন্সিল, রাবার আর কিছু মার্বেল পেপার লাগবে। গ্রিন কালারের মার্বেল পেপার নিয়ে তার ব্যাক সাইডে গাছের অংশটা এঁকে নিতে হবে, পাতার অংশটা। তারপর কাঁচি দিয়ে এইটাকে আস্তে আস্তে করে কেটে নিতে হবে। কাটা এরকমভাবে আমি কতগুলো কেটেছি কালার ইয়েলো অ্যান্ড গ্রিন দিয়ে। তারপরে এটা ব্রাউন পেপারটা নিয়ে তার ব্যাক সাইডে গাছের গুড়ির অংশটা এঁকে নিয়েছি। যা যেরকমভাবে গুড়ি আঁকতে ইচ্ছে করবে সে করতে পারে, আমি একটু এরকম ধরনের করেছি। তারপরে এটাকেও যেমনভাবে গাছের পাতার অংশটা কেটেছে এইভাবেই কেটে নিতে হবে। এরপরে আঠা দিয়ে এটাকে আটকে নিতে হবে আর পাতাগুলোকেও আটকে নিতে হবে। এইখানে আমি পাতাগুলোকে কেটে নিজের মতন সাজিয়ে নিয়েছি। তোমরা তোমাদের মতন সাজাতে পারো, যেরকম ওরিয়েন্টেশনে সাজাতে পারো। আর যদি একটাই পাতা করতে হয় তাহলেও সেটা করতে পারো, তাহলে সেটা শুধু লাইট গ্রিন কালার দিয়ে করলে হয়ে যাবে। এইখানে এবার এক একটা পাতা তুলে তুলে তার ব্যাক সাইডে করে আঠা লাগিয়ে আমি যেরকম তার ওরিয়েন্টেশন বা প্লেসমেন্ট ছিল সেইভাবে সেগুলোকে লাগিয়েছি। দু রকমের আঠাই ইউজ করা যায়, একটা ফেভিকল, একটা হচ্ছে ফেভিস্টিক। তো ফেভিস্টিকটা লাগালে বেশি ভালো হয় অনেক সময়, কিন্তু এটাতে আমি ফেভিকলটা লাগিয়েছি। ফেভিস্টিকে অনেক সময় উঠে যায়, সেই ক্ষেত্রে ফেভিকল লাগালে ভালো, তখন উঠে আসে না। কিন্তু ফেভিকল লাগালে একটাই প্রবলেম, সেটা হচ্ছে পাতায় কিন্তু দেখা যায় যে ফেভিকল লাগিয়েছো, আঠা লাগিয়েছো। ফেভিকল না, যে কোনো আঠা লাগিয়েছো, কিন্তু ফেভিস্টিক লাগালে সেই জিনিসটা বোঝা যায় না। কিছু কিছু আগে যেহেতু প্লেসমেন্ট করা ছিল সেজন্য চাপ পড়ার পরে আমি ওটাকে ওইভাবেই লাগিয়ে দিয়েছি আর ওটাকে তুলতে পারিনি। এই পাতাটা, এই দুটো ইয়েলো অ্যান্ড গ্রিন পাতাটাও সেরকমভাবেই করা হয়েছে। এইভাবে বাকি পাতাগুলোকেও আমায় লাগিয়ে নিতে হবে। লাস্ট গ্রিন আর ইয়েলো পাতাটা রয়েছে, এটা লাগালে মোটামুটি পাতার অংশটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। এরপরে এর ওপরে আমাদের গাছের গুঁড়িটা লাগিয়ে নিতে হবে। সেক্ষেত্রে আমি ফেভিস্টিক ইউজ করেছি। ফেভিস্টিক আটকে আমি এটাকে লাগিয়ে দিয়েছি। দেখতেই পারবে ফেভিস্টিক লাগানো আর ফেভিকল লাগানোর ডিফারেন্স। ফেভিস্টিকে দেখবে যখন আটকাবো সেটা কিন্তু কোনো কিছুই বোঝা যায় না, কিন্তু ফেভিস্টিকের একটাই প্রবলেম, সেটা হচ্ছে খুব সাবধানে ফেভিস্টিকটা আঠাটা আটকাতে হয়, না হলে কিন্তু পাতা ছিঁড়ে যেতে পারে। এটা মার্বেল পেপার, একটু টান করলেই পাতাগুলো কিন্তু ছিঁড়ে যায়। যেগুলো সরু সরু অংশ সেগুলোতে আমি ফেভিকল লাগিয়েছি, কারণ সেখানে ফেভিস্টিক টানতে গেলে ছিঁড়ে যেতে পারে। সেই জন্য এই সরু অংশগুলোতে আমি ফেভিকলগুলো লাগিয়ে দিয়েছি। এইভাবে পুরো গাছের গুঁড়িটাকে কমপ্লিট করে দিয়েছি। এরপরে আমাদের ফুল রেডি করতে হবে। বিভিন্নভাবে ফুল করা যায়, আমি প্রধানত যেই ফুলগুলো করেছি তার জন্য আমি এরকমভাবে স্কোয়ার করে করে কেটে নিয়েছি সুবিধার্থে। এবার এই স্কোয়ারটাকে আমায় কী করতে হবে, ফোল্ড করে নিতে হবে। ফার্স্ট ফোল্ড, সেকেন্ড ফোল্ড, আর একটা ফোল্ড। দুটো ফোল্ডেও করা যায়, কিন্তু তিনটে ফোল্ডে ভালো দেখতে সুন্দর হয়। এবার এখানে জাস্ট একটা ভি শেপের মতন আমায় কেটে নিতে হবে। এটাকে খুললেই দেখতে পেয়ে যাবে পুরো একটা ফুল তৈরি হয়ে গেল। এইভাবে এইটার ভেতরের ইয়েলো আর এইটাকে মাপ করে তুমি অন্য ফুলগুলো কেটে নিতে পারো। এইভাবে আমাকে ইয়েলোটাও কাটতে হবে। এটাতেও সেমই করেছি, জাস্ট তিনটে ভাঁজ করেছি, ভাঁজ করে আবার ভি শেপে এটাকে কেটে নিয়েছি। তাহলে আমাদের ভেতরের ইয়েলো পাপড়িটাও পেয়ে যাব। যেহেতু লাল ফুলটা একটু বড়, তাই হলুদ ফুলটাকে একটু ছোট করতে হবে, না হলে একটা আরেকটার উপরে ওভারল্যাপ করে যাবে, তখন আর দুটো পাপড়ির কালার ডিফারেন্স বোঝা যাবে না। এইভাবে আমি ফুলটাকে তৈরি করেছি। করার পরে জাস্ট ফুলের যে মাঝখানটা সেখানটা আঠা দিয়ে আটকালেই হয়ে যাবে। এরকমভাবে আমি 4-5টা ফুল তৈরি করেছি এবং প্রতিটারই এরকমভাবে করেছি। আমি শুধু এটা না, এর ভেতরে আরও একটা অরেঞ্জ কালারের ছোট ভার্সনও অ্যাড করেছি। এবার জাস্ট লাল বড় ফুলটার মিড পয়েন্টে আঠা লাগিয়ে তারপরে ইয়েলো ফুলটা লাগাতে হবে।
বেশি আঠা লাগাবে না, তাহলে কিন্তু এটা অনেকটা চওড়া আটকে যাবে, দেখতে ভালো লাগবে না। সেজন্য জাস্ট একটু ড্রপ দিয়ে আঠাটা মাঝখানে লাগালেই হবে। আমি আর মাঝে আরেকটা ফুল কেটেছি, সেটা হচ্ছে অরেঞ্জ কালারের। জাস্ট ফুলগুলো করে আমি ভেতরে ভেতরে করে দিয়েছি। এখানটা দেখো বেশি পড়ে গেছে বলে আমি কিন্তু আঠাটা সরিয়ে দিয়েছি, না হলে দেখতে ভালো লাগবে না। এবার জাস্ট সব ফুলগুলোকে আমি জড়িয়ে নিয়ে প্লেস করে দেবো। এখানে আপাতত 3টে ফুলের জন্য আমি দেখিয়েছি, আমি পরে আরও 2টো ফুল নিজে থেকে বানিয়েছিলাম, যেটা ভিডিওতে দেওয়া নেই। ফাইনালি আমার যে গাছটা তৈরি হবে সেটা তোমরা দেখতে পাবে এরপরে। আমি নিচে কিছু ঘাসও দিয়েছিলাম, তো লাস্ট মোমেন্টে সেটা তোমরা দেখতে পাবে। আর বড় পাতা করতে হলে জাস্ট এটাকে কেটে তার উপরে এই ফুলগুলোকে আবার আটকে দিতে পারো, তাহলে আরও সহজে ফুলটা তৈরি হয়ে যাবে। এটা আমার শেষে